আমার খামারে ডিম তোলার ধুম পড়েছে। প্রিয় দর্শক, আজকে আমার খামারে মোট কয়টা ডিম হবে তা আপনাদেরকে লাইভে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমি বর্তমানে আমার এই বাহিরের যে খামারটা দেখতেছেন, এখানে আসলে দিনের বেলা হাঁসগুলো থাকতো, নতুন একটা খামারের কাজ চলতেছে, পুরাতন খামারটা ভেঙে ফেলা হয়েছে, তাই আমার এই খামারের মধ্যে হাঁসগুলো রাত্রের বেলা রাখা হয়। এবং কি এই বিগত 2 দিনের ডিমটাও এখান থেকে নেওয়া হয় না। বিগত 4 দিনের ডিমটা এখান থেকে নেওয়া হয় না। আপনারা সকলে অবগত আছেন যে আমার খামারের মধ্যে 186টি হাঁস আছে। তার ভিতরে এখানে 4 দিনের ডিম, এখান থেকে 1 কেজি ডিমের মতো আমরা বিক্রি করি এবং বাকি যে ডিমগুলো আছে ঠিক এখানে আছে। আর এই যে নিচের যে ডিমগুলো আছে এইগুলো আজকে আসলে তোলা হয়েছে। দেখি আল্লাহ পাক আজকে আমার রিজেকে কি লিখছে। ইনশাল্লাহ আশা করি ভালো কিছু লিখবে, কেন বিগত সময়ের অনুপাতে আজকে ভালো কিছু হওয়ার কথা। আর দর্শক, আপনারা হাঁস খামার নিয়ে হেজিটেশনের মধ্যে আছেন, হাঁস খামারে ডিম আসতেছে না, তাহলে আমাদের খামারে এত ডিম কেন? আমার খামারের মধ্যে বর্তমানে আমি যা রেশিও অনুপাত দেখতেছি সেই হিসাবে মোটামুটি 85-90%-এর ভিতরে প্রোডাকশন আছে। তাহলে আমাদের খামারের মধ্যে যদি ডিম থাকে, আপনাদের খামারের মধ্যে ডিম থাকবে না কেন? আর এখন বর্তমানে যে আবহাওয়া, এই সবটি মিলাও, করো একসাথে করো, বর্তমানে যে আবহাওয়া, এই আবহাওয়াতে যদি খামারের মধ্যে ডিম না থাকে, আসলে ব্যবসা করার সময়ই তো এখন যদি আসলে খামারে ডিম না থাকে, তাহলে কখন যে ব্যবসা করবেন আমি ঠিক সেটাই বুঝি না। আচ্ছা, যাই হোক, রোজে আসলে বিরক্ত করার জন্য দুঃখিত। একটু পরিচর্যা করলে, ভালো মানের একটা খাবার দিলে অবশ্যই খামারে ডিম আসতে বাধ্য। প্রকৃতির নিয়মের বাহিরে কোনো কিছুই যেহেতু চলে না, আপনার হাঁসও চলতে পারবে না। ভালো মানের একটা খাবার দেন, একটু ট্রিটমেন্ট করেন, আশা করি ভালো কিছু হবে। আজকে আমার খামারে ডিমের সংখ্যা 1 2 3 4 5। প্রিয় দর্শক, আজকে আমার খামারের মধ্যে ডিম হয়েছে 153টা, 5 কেজ 3টা। এই হিসাব যদি আমি ধরতে যাই, আজকে ডিমটা একটু কম। কালকে ডিম আসছিল 160টা, আজকে 153টা। তারপরে দেখা যাচ্ছে আমার খামারে 82-83% প্রোডাকশন আছে। এতে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্টি। 83% প্রোডাকশন হাঁস খামারের মধ্যে খারাপ না, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্রোডাকশন। আর প্রিয় দর্শক, আপনারা যারা খাবার ব্যবস্থাপনার মধ্যে একটু পিছিয়ে আছেন, তারা খাবার ব্যবস্থাপনাটা ঠিক করেন। আসলে হাঁস খামার করা এত একটা টাফ বিষয় না, খুব ভালো একটা অবস্থানে যেতে পারবেন যদি এই বিষয়টা খুব ভালোভাবে কাউন্টার দিতে পারেন। প্রিয় দর্শক, আমি একটু এগিয়ে থাকার বিশেষ কারণ হচ্ছে আমার এখানে কাঁচামালগুলো সব কিছুই অ্যাভেলেবেল, তাই খাবারটা আমি সহজলভ্যতার মধ্যে তৈরি করতে পারি। সব ধরনের মেডিসিন এখানে অ্যাভেলেবেল। প্রিয় দর্শক, আমার ঠিকানা হচ্ছে, আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, ত্রিশাল উপজেলা, ময়মনসিংহ জেলা। আর আমাদের যে খাবারটা তৈরি করি সেটা হচ্ছে বয়লর, ত্রিশাল উপজেলা, বয়লর ইউনিয়ন। আর এইখানে এমন কোনো কাঁচামাল নেই যে সহজলভ্যতায় পাওয়া যায় না। পাইকারি মূল্যে সব ধরনের কাঁচামালগুলো এখানে অ্যাভেলেবেল। ঠিক সেজন্যই আমরা এই খাবারটা উৎপাদন করতেছি। উৎপাদন খরচটা হচ্ছে 47 টাকা 50 পয়সা, 48 টাকার মতো। আর আমাদের এই উৎপাদন খরচে যে খাবারটা তৈরি হচ্ছে, এই খাবারটা হাঁসের ডিম পাড়ার জন্য 100% প্রযোজ্য। লেয়ার ভ্যারাইটিস খাবারের থেকেও কোনো অংশে কম না, এবং কি 2-3% আরও বেশি আছে ইনশাল্লাহ। তাই এই খাবার পাশে রেখে আমি দীর্ঘ 8 বছর যাবৎ আলহামদুলিল্লাহ খুব ভালো কিছু করতেছি। যদি মনে করেন আপনার খামারের মধ্যে ডিমের পার্সেন্টেজ আপনার আশানুরূপ না থাকে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এরকম একটা খাবার তৈরি করে দিলে ইনশাল্লাহ আশা করি আল্লাহ পাক যদি আপনার রিজেকে লেখে ভালো কিছু হবে। তাই যদি আপনারা খাবার নিতে অনীহা দেখান, তাহলে এখানে যে খাবার তৈরির মেডিসিনগুলো আছে
সেই মেডিসিনগুলো এখান থেকে নিতে পারেন। 100% পরিপূর্ণ একটা খাবার হবে। আপনি চাইলে ঠিক এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আপনার খামারটা একটা লাভবান পর্যায়ে নিয়ে যেতে পারেন। যদি প্রিয় দর্শক আপনার খাবারের প্রয়োজন হয় অথবা মেডিসিনের প্রয়োজন হয়, টাইটেলে দেওয়া নাম্বার আছে, কোনো সমস্যা নেই, আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি সর্বোচ্চ সহযোগিতা করবো এরকম একটা খাবার তৈরি করে দেওয়ার জন্য। আজকে এখানেই রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য সকলে দোয়া করবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।